আজকে একটা আপনাদের রেসিপি শিখাবো যে কিভাবে এই এই পাইলা থেকে ভাত নিয়ে খাইতে হয়। এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত যার ঘরে খানাডুলি আছে তো ভালো, যার ঘরে নাই তা তো সমস্যা নাই। ভিতর থেকে এরকম একটা প্লেট বাইর করবেন, তারপরে প্লেটটা বাইর করিয়ে এটার লকটা আটকাই দেবেন, নাইলে হাতে চলতে এই জায়গাতে সমস্যা হইবে। এরপরে এই জায়গায় একটা টিপ আছে, টিপটারে ছাড়বেন, সাইডে একটু ধুইবেন, মোটামুটি পর্যায়ে ধুই দিয়ে বেশি আহামরি ধুইবে না, যেহেতু আগেই ধোয়া আছিল। এরপরে করবেন কি, এরপরে কি জানি করবেন, এইটা হলো পানির জগ, এইটার এখানে রাখবেন। এরপরে এটা হলে লবণের বাটি, এটা যেহেতু অল্প আমার একটু ডাইটে লইতে হইবে, এটাও আমি এগুলোকে শেয়ার করি। এইভাবে একটু জাকাই জাকাই অল্প করে ডাইলে লইবেন, নাইলে পানি হয়ে যাইবে, নষ্ট করে তো লাভ নাই। এইটা এখানে রাখবেন। তারপরে এইটার নাম হইলে গেলাস, না আমি প্লাস্টিক ইউজ করবো না, স্টিলেরটা ইউজ করি। এখানে রাখবেন, রাখার পর শেয়ার তো করতে আইছি, ভাত পাইলে আছে না না আছে আল্লাহ জানে, দেহি হয় আছে। মনে করেন 27 দিন আগের ভাত রান্দা, যাক অল্প অল্প করে খাই আর কি। বর্তমানে দেশের অবস্থা খারাপ, চাউলের দাম বাড়তি, এই কারণে অল্প অল্প করে লন এরকম লইবেন। পানি ভাত কিন্তু বুঝছেন, পানি ভাত হইলে সবচেয়ে জিনিসটা ভালো হয়, গরম ভাতের চেয়ে পানি ভাত ভালো। আর লাগবে না, এবারে দুটোবার পরে খামো আর কি, বুঝছেন। আবার এনে উড়াইবেন, উড়াইয়া তরকারির, দেখছেন কত সুন্দর তরকারি, হোটেল ফেরত তরকারি। যাক, প্রথমত একটা ল্যাঞ্জা লইলাম, এরপরে মাথা লই চামচ ওড়ে নাড় দিয়ে উড়াই। এভাবে করবেন আর কি, যে জিনিসটা ভালো হইবে থাকে এনে। এরপরে এই জায়গাটায় আসবেন, যার ঘরে ডাইনিং টেবিল আছে তো আলহামদুলিল্লাহ, যার ঘরে নাই যে জায়গায় বইয়া চালাই দিতে পারেন, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। তারপরে বইবেন, যাক কমপ্লিট। একটু লবণ লইবেন, এহেন্তনে লবণ লই এরকম একটু ছিটে দেবেন ভাতে। ভাতে ছিটে দেওয়ার পরে এইভাবে মাহাইবেন, মাহানের পরে একটুখানি মাছ ভাঙবেন, এইরকম দেবেন, দেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে খাইবেন। মনে করেন